iPhone 14 series like display notch, 50 megapixel triple camera setup with curved display with dual 32 megapixel selfie camera। এই সব কিছুই পাবেন আপনারা Xiaomi Civi 2 5G স্মার্টফোনটিতে। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেন, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। Xiaomi Civi 2 এইসব স্মার্টফোন তাদেরকে টার্গেট করে তৈরি করা হয় যারা সুন্দর লুকসের স্মার্টফোন পছন্দ করেন, বিশেষ করে মেয়েরা। আর Xiaomi Civi সিরিজের স্মার্টফোন সবগুলোই কিন্তু সুন্দরী টাইপের হয়ে থাকে। সো গাইস, আজকের ভিডিওতে আমরা মূলত Xiaomi Civi 2 এটির ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং সম্পর্কে জানবো। সো গাইস, আজ ইন্ট্রো বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। সো গাইস, প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনের আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি বক্সটা দেখতে অনেকটাই Xiaomi Civi 1S এর মতো। বক্সটির উপরে থাকছে স্মার্টফোনের ব্র্যান্ডিং এবং বক্সটির লিডটি ওপেন করার সাথে সাথে আমরা প্রথমে একটি কার্ডবোর্ড বক্স পেয়ে যাব। বক্সে সাধারণত যা থাকে আর একটি সিম ইজেক্টর টুল, একটি কার্বন কেস আর ইউজার ম্যানুয়াল এক্সেট্রা এক্সেট্রা। দেন থাকছে আমাদের স্মার্টফোনটি, দেন এখানে থাকছে অ্যাডাপ্টার, দেন টাইপ সি টু এ কেবল। দ্যাটস ইট। এই স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে 7.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 171.8 গ্রাম। সো গাইস, এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। সো গাইস, এই স্মার্টফোনটির ব্যাক কিন্তু আপনি অনেকটাই ডিফারেন্ট দেখতে পাবেন। মানে কালার কম্বিনেশন একটু দেখতে পাচ্ছেন, এর আপার ভেরিয়েন্টটা কিন্তু পার্পল কালার দেওয়া হয়েছে এবং লোয়ার ভেরিয়েন্টটা কিন্তু পিঙ্ক কালার দেওয়া হয়েছে। এক কথায় ব্যাকে আপনি ডিউল কালার পাবেন এবং এতে আরো রয়েছে ন্যানো লেভেল টেক্সচার। এই স্মার্টফোনটির ব্যাক এবং ফ্রন্ট উভয় পাশে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে এবং প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এতে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। ডিজাইন নিয়ে যদি বলি তাহলে আমার কিন্তু Xiaomi 1S এর স্মার্টফোনটির ডিজাইনটাই পছন্দ হয়েছিল। যেহেতু স্মার্টফোনটির আগে পিছে কার্ভ করা হয়েছে তাই ইনহ্যান্ড ফিল, এক কথায় অনেক ভালো ইনহ্যান্ড ফিল পেয়ে যাবেন আপনারা। প্লেসমেন্ট নিয়ে বললে স্মার্টফোনটি রাইট হ্যান্ড সাইডে আপনারা পাবেন ভলিউম লকার অ্যান্ড পাওয়ার বাটন। টপে আসলে আপনারা পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ডলমি অ্যাটমোস্টের ব্র্যান্ডিং করেছে। নিচের দিকে আসলে আপনারা পাবেন স্পিকার, টাইপ সি পোর্ট, যেখানে টাইপ সি 2.0 ইউজ করা হয়েছে। দেন থাকছে মাইক্রোফোন, দেন থাকছে একটি সিম ট্রে। এখানে কিন্তু আপনি ডিউল সিম ট্রে পাবেন, যেখানে শুধু দুটি সিম ইউজ করতে পারবেন, এক্সট্রা কোনো এসডি কার্ড অথবা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। সো গাইস, এটি 4টি কালারে বাজারে অ্যাভেলেবল পাবেন, ব্ল্যাক, ব্লু, ভায়োলেট অ্যান্ড সিলভার। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস আর 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে। এর পাঞ্চ হোলটিও লক্ষ্য করতে পারছেন, এখানে কিন্তু একটা ক্যাপসুল টাইপের পাঞ্চ হোল দেওয়া হয়েছে, যেখানে কিন্তু দুইটা সেলফি ক্যামেরা থাকছে, অনেকটা iPhone 14 সিরিজের ডাইনামিক আইল্যান্ডের মতো। ডিসপ্লেতে থাকছে HDR10+ এর সার্টিফিকেশন এবং 1000 নিটসের পিক ব্রাইটনেস। স্ক্রিনটাও কিন্তু সাইডলি কার্ভ করা হয়েছে এবং এটা রয়েছে 20.9 এক্সপেক্ট রেশিও এবং এটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.5% এবং ডিসপ্লেটির রেগুলেশন হচ্ছে আপনার 1080x2400 পিক্সেল। ওভারঅল এক কথা অনেক ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। ক্যামেরা নিয়ে বললে এর ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.8 এবং এটি একটি সনির IMX766 সেন্সর। সেকেন্ডারিতে আসলে আপনি 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর পাবেন, যার অ্যাপারচার 2.2 এবং এটি দ্বারা আপনি 115 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। এবং থার্ডে আসলে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন, যার অ্যাপারচার 2.4। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ক্যামেরা ফিউচার নিয়ে বললে এগুলো অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সেখান থেকে চেক করে নিতে পারেন। এই স্মার্টফোনটির ফ্রন্টে আসলে আপনারা ডিউল সেলফি ক্যামেরা পাবেন, যেটা হচ্ছে 32 মেগাপিক্সেলের মেট ওয়াইড সেন্সর এবং সেকেন্ডারিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যেটি দ্বারা আপনি 100 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন উইথ ডিউল এলইডি ফ্ল্যাশ। আর কিছু ক্যামেরা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
ওএস মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 অন বেস্ট অন MIUI 13 উইথ মেনি মোর ফিউচার। পারফরমেন্স নিয়ে বললে এখানে ফার্স্ট জেনারেশন Qualcomm Snapdragon 7+ Gen 1 এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যেটি TMC 4nm বেসড অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.4 GHz। এই প্রসেসরটি একটি মিড সেগমেন্ট প্রসেসর আপনারা বলতে পারেন, এবং এতে অন্তত স্কোরও দেখতে পাচ্ছেন অলমোস্ট 5,47,000 এর কাছাকাছি। এই চিপসেটটি থাকা এই স্মার্টফোনটিতে যে কোনো হাই এন্ড গেম মিডিয়াম টু হাই সেটিংয়ে রেখে খেলতে পারবেন উইথ নো ল্যাগ। ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনি স্মুথই পেয়ে যাবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য তার 4500 mAh এর একটি ব্যাটারি, যেটা অ্যাভারেজ ইউজে একদিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা। এবং বক্সটা প্রোভাইড করেছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর কোম্পানি এটা দাবি করেছে যে এই চার্জারটি দ্বারা আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন ওটা 40 মিনিটে। সিকিউরিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। আর সেন্সর নিয়ে বললে এখানে এজেন্সিয়াল সব সেন্সরে আপনারা পেয়ে যাবেন, যেমন প্রক্সিমিটার, এক্সক্লোমিটার, জাইরো, কম্পাস, কালার স্পেকট্রাম, এক্সেট্রা এক্সেট্রা। যার কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, Wi-Fi 6, ডিউল ব্যান্ড ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.2, NFC এক্সেট্রা এক্সেট্রা। আর র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বললে এটি বাজারে আপনি 3টে র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল পাবেন। 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে UFS 2.2। তবে আমার মতে এখানে UFS 3.1টা ব্যবহার করা উচিত ছিল। তো গাইস এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইজিংয়ের ব্যাপারে। সো গাইস এই স্মার্টফোনটির প্রাইজিংয়ের ব্যাপারে বলার আগে যে কথাটি না বললে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং তার থেকে যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস এটির প্রাইস চায়নাতে রাখা হয়েছে 1399 ইউয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 33,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। আর এই স্মার্টফোনটা আগে মাসের শুরুর দিকে আনঅফিসিয়ালভাবে লঞ্চ হয়ে যেতে পারে বাংলাদেশে। আর বাংলাদেশের বাজারে এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে অলমোস্ট 40 থেকে 42,000 টাকার কাছাকাছি। আর ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে অলমোস্ট 27 থেকে 28,000 রুপির কাছাকাছি। সো আজকের ভিডিওতে বলা প্রাইস এবং স্পেসিফিকেশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। তো ভিডিও পর্যন্ত আশা করি সবাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।